অনেকেই তো অনেকভাবে চিকেন রান্না করেছো। আজকে যে রেসিপিটা দেখাবো একবার বাড়ির লোককে খাইয়ে দেখো, পরের দিন বলবে কি গো রান্নাটা আগের দিনের মতন করো তো, খুব স্বাদ হয়েছিল। এই রান্নাটা করার জন্য সবার প্রথমে আমাদের মাংসের মধ্যে হলুদ আর একটুখানি লেবু চিপে রেখে দিতে হবে। ওদিকে মাংসটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি এদিকে মশলা করে নিচ্ছি। আদা রসুন লঙ্কা পরে দিয়ে টমেটো আর একটা পেঁয়াজ কেটে মিক্সি করে নিলাম। এদিকে আমি কড়াই বসিয়ে আলুটাকে ভেজে নিয়েছি মিক্সি করতে করতে। আলুটা ভাজা হয়ে গেলে আলুটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে হালকা করে মাংসটাকেও ভেজে নিচ্ছি। মাংসটা ভাজা হয়ে গেলে মাংসটাকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। তারপরে একটু পেঁয়াজ ভেজে নিয়ে সেই মশলাটা করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম। হালকা করে কষিয়ে নেওয়ার পর এখানে পোস্ত আর চাল মগজটাকেও পাটায় বেটে নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। এবার কষিয়ে নিতে হবে। হালকা করে কষানোর পর যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে সেটাকেও ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি ভাজা মাংসগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেবে। কষিয়ে নেওয়ার পর লাস্টে একদম নামানোর আগে একটুখানি চিনি, গরম মশলা আর ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নিলেই ব্যাস আজকের রান্না কমপ্লিট। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে যেও। টাটা।